প্রকৃতির সান্নিধ্য নিতে গেলে আসতে হবে বান্দরবান। দেখেন আমার পিছনে কি সুন্দর অপরূপ সৌন্দর্যময় যে মেঘ, যেগুলো দেখলে মুহূর্তের মধ্যে মানুষের মন ভরে যাবে। এত সুন্দর মেঘ। আমি অফিসের কাজে যাচ্ছিলাম বান্দরবানের নীলগিরির উদ্দেশ্যে। যাওয়ার সময় প্রথমধ্যে দেখলাম অপূর্ব সৌন্দর্যময় এই মেঘগুলা। তো আর হচ্ছে ক্যামেরাবন্দি না, এই যে দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অপূর্ব সৌন্দর্যময় এই মেঘগুলা, অনেক সৌন্দর্যময় এই মেঘ। যে কোনো মানুষ এই প্রকৃতিগুলো দেখলে অবশ্যই প্রকৃতির প্রেমে পড়ে যাবে। এখানে অনেক সুন্দর ফুলও ফুটেছে পাশে। দেখেন কি সুন্দর মেঘ। সৃষ্টিকর্তা যে আমাদের এই প্রকৃতিগুলো যে এত সুন্দর করে তৈরি করেছে, যেখানে আসলে এবং হচ্ছে মানুষ এগুলো না দেখতে বুঝতে পারবে না যে আমাদের প্রকৃতি অনেক সুন্দর। সে টাকা খরচ করে বিদেশে চলে যায়, কিন্তু আমাদের দেশের মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, আমরা যদি সেই জায়গাগুলো আসলে নিজেরা ভালো করে ঘুরে দেখি, দেখা যাবে যে বিদেশের চেয়েও বাংলাদেশের মাটিতে অনেক সুন্দর সুন্দর এ ধরনের ভিউ পয়েন্টগুলো আছে। তো আপনারা সকলে হচ্ছে বান্দরবানে বেড়াতে আসবেন। বান্দরবানে যদি বেড়াতে আসেন তাহলে প্রকৃতির এই সুন্দর এই ধরনের মেঘময় এই সিনারি ভিউগুলো আপনারা দেখতে পাবেন। দেখেন মানে আমার পিছনে একদম হচ্ছে সব মেঘ, এত সুন্দর একটা প্রকৃতি, মানে দেখে হচ্ছে আমি নিজেই হচ্ছে বিমুগ্ধ। আমার খুব ভালো লাগছে আসলে হচ্ছে এই মেঘগুলো দেখতে। আর বাতাসে চুলগুলো এলোমেলো করে ফেলতেছে। আর যেহেতু শীতকাল, মাথার মধ্যে টুপি ইউজ করেছি, সেজন্য হচ্ছে মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। ওফ, কি সুন্দর ভিউ, ওয়ান্ডারফুল। আসলে আমি সত্যি বিমুগ্ধ, এত সুন্দর যে প্রকৃতি। দেখেন আকাশের মিতালির, কি সুন্দর আকাশের মেঘের মিতালি। দেখেন এখানে হচ্ছে মেঘগুলা কি সুন্দর লাগতেছে। দেখেন সৃষ্টিকর্তা আমাদের এই প্রকৃতিটা এত সুন্দর করে তৈরি করেছে, এটা আসলে যদি আমরা নিজ চোখে ঘুরে ঘুরে না দেখি তাহলে আমরা এটা কোনোদিন উপলব্ধি করতে পারবো না। আমি আসলে অনেক সৌভাগ্যবান, যেহেতু আমি বান্দরবানে থাকি। প্রকৃতির এই সৌন্দর্যময় জায়গাগুলো আমি সরাসরি উপভোগ করার সুযোগটা আমার হয়েছে। তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে হচ্ছে চলে আসে এই প্রকৃতির টানে প্রকৃতিগুলো দেখার জন্য, কিন্তু আমি যেহেতু এখানে বান্দরবানেই থাকি আর এই প্রকৃতিগুলো নিজে দেখা সবসময় আমার সুযোগ হয়। তো আজকে অফিসের কাজে আমি বান্দরবানের নীলগিরির উদ্দেশ্যে এসেছিলাম। তো প্রথম মধ্যে এই সুন্দর প্রকৃতিগুলো দেখে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। দেখেন আকাশের একদম পাহাড়ের পাদদেশে মেঘগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর এই মেঘ। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো দেখতেও খুব ভালো লাগতেছে। দেখেন অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আপনারা সবাই প্রকৃতি ভ্রমণ করবেন। প্রকৃতি যদি ভ্রমণ করেন তাহলে হচ্ছে প্রকৃতির এই সৌন্দর্যময় জায়গাগুলো আপনারা নিজে উপলব্ধি করতে পারবেন। যত বেশি ঘুরবেন, যত বেশি ভ্রমণ করবেন, তত বেশি নিজের অভিজ্ঞতাটা বাড়বে, নিজের নলেজটা ডেভেলপ হবে এবং হচ্ছে প্রকৃতির সান্নিধ্য লাভ হবে। তো সবসময় আপনাদের সবাইকে বান্দরবানে আসার জন্য স্বাগতম রইল। আর আপনারা সকলে আমার ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন। আমি চেষ্টা করি এরকম নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদের সকলকে বান্দরবানের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো দেখানোর এবং আমার কন্টেন্টের মাধ্যমে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে, মানে প্রকৃতিটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। দেখেন আমি নিজেই বিমুগ্ধ এই ধরনের। আমার পিছনে দেখেন কি সুন্দর মেঘ। আমি এখন যে মানে এতটা উঁচুতেই আছি, মানে মনে হচ্ছে হাত দিয়ে এই মেঘগুলো আমি ধরে ফেলতে পারবো। দেখেন আমার পিছনেই একদম এই মেঘগুলো। আমি একদম ভোরবেলা হচ্ছে বান্দরবান থেকে রওনা দিয়েছি অফিসিয়াল কাজে। তো যেহেতু সাংবাদিক, বিভিন্ন অফিসের কাজে, বিভিন্ন নিউজের কাজে আমাকে বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় এবং প্রকৃতির সান্নিধ্যগুলো সে সুযোগে আমি দেখার সুযোগ হয়। তো আজকেও হচ্ছে অফিসের আমার নিউজের একটা কাজে এসেছিলাম। তো এই সুন্দর ভিউগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমার মাথার উপরে দেখেন কি সুন্দর মেঘ, এত সুন্দর মেঘ, মনে হচ্ছে সম্পূর্ণ মেঘগুলো আমাকে হচ্ছে ছেয়ে রেখেছে। দেখেন আমি দেখানোর চেষ্টা করছি, এত সুন্দর মেঘ। মেঘের পিছনে হচ্ছে
দেখেন পাহাড়। তো সকলে প্রত্যেকদিন আমার ব্লগটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করবো এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে। আপনাদের সকলকে আবার রিমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত রইল।